This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসংখ্য ভারতীয় জনতা পার্টির বিধায়ক কলিগ তারা আজকে বিধানসভার প্রবেশদ্বারে সিঁড়িতে দাঁড়িয়ে এই বাংলার যিনি সবচেয়ে বড় সর্বনাশ করেছেন, এই বাংলাকে যিনি 7 লক্ষ কোটি টাকা ঋণে পরিণত করেছেন, এই বাংলা থেকে যিনি টাকাকে তাড়িয়েছেন, এই বাংলাতে যিনি তোষণের নামে হিন্দু সমাজকে, হিন্দু ধর্মকে কার্যত এখানে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন, আমরা অস্তিত্ব রক্ষার সংকটে ভুগছি। এই বাংলার পাহাড় থেকে জনজাতি, জনজাতি থেকে পশ্চিমাঞ্চল কর্মী সমাজ, সুন্দরবনের প্রান্ত দলিত মানুষ যারা এই সরকারের মুখ্যমন্ত্রী অত্যাচারিণী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আক্রান্ত, আমরা সমানভাবে আক্রান্ত। বিরোধী দলনেতা সহ একাধিক বিজেপি বিধায়ককে গত এই 3.5 বছরের অধিক সময়, 4 বছরের কাছাকাছি মোট 4 বার বহিষ্কার করা হয়েছে। প্রথমে 5 মাস আমরা মহামান্য হাইকোর্টে গেছি, মহামান্য বিচারপতি রাজাশেখর মন্তার হস্তক্ষেপ হয়েছে এবং ওনাদের অনির্দিষ্ট সময়ের জন্য আমাদের বাইরে রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচিত করতে ওরা বাধ্য হয়েছে হাইকোর্টের হস্তক্ষেপে। পরবর্তী সময়ে 3 বার 1 মাস করে বহিষ্কার। এবারে বাজেট অধিবেশনে আজকে রাজ্যপাল মহোদয়ের ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে এই বিধানসভার রীতি আছে, নীতি আছে, বিরোধী দল নেতা বক্তব্য রাখবেন, এই রাজ্যের মানুষের কথা তুলে ধরবেন, এই রাজ্যে নারী সুরক্ষার কথা তুলে ধরবেন, এই রাজ্যে আরজি করে অভয়ার বিচারের কথা তুলে ধরবেন, এই রাজ্যে নারী সুরক্ষা, শিশু কন্যাদের ধর্ষণ খুনের বিরুদ্ধে বলবেন, এই রাজ্যে 2 কোটির অধিক বেকারদের জন্য বলবেন, এই রাজ্যে একটা শিল্প আসেনি তার জন্য বলবেন, এই রাজ্যে কৃষকের কথা বলবেন, এই রাজ্যে শ্রমিকের কথা বলবেন, এই রাজ্যে নদী ভাঙনের কথা বলবেন, এই রাজ্যে চা বাগানের জমি বেসরকারীকরণের বিরুদ্ধে বলবেন, এই রাজ্যে সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী কেন্দ্রীয় হারে দিয়ে 7th পে কমিশনের কথা বলবেন, এই রাজ্যে অবিলম্বে আয়ুষ্মান ভারত, অবিলম্বে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এই রাজ্যে বিশ্বকর্মা যোজনা, এই রাজ্যে বেটি পড়াও বেটি বাঁচাও যোজনা, এগুলো তুলে ধরবেন। আর তার রিপ্লাইতে মাননীয় মুখ্যমন্ত্রী